হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউশনিক্স। আপনারা যারা প্রাইমারি টেট প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি থাকছে ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আসন্ন প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিন 30টি এমসিকিউ প্রশ্ন। আর যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো শুরু করছি আজকের ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশলে জনস্বাস্থ্যের কী ক্ষতি হয়? কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশলে জনস্বাস্থ্যের কী ক্ষতি হয়? শরীর হালকা লাগে, শ্বাসকষ্ট হয়, চোখ জ্বালা করে, কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে শ্বাসকষ্ট হয়। কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশলে শ্বাসকষ্ট হয়। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড, মিথেন, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? সঠিক উত্তরটি হবে সালফার ডাই অক্সাইড। অ্যাসিড বৃষ্টিতে সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে। এর পরের প্রশ্ন, ফুসফুস সংক্রান্ত বিভিন্ন ব্যাধির সৃষ্টি করে কোন গ্যাস? ফুসফুস সংক্রান্ত বিভিন্ন ব্যাধির সৃষ্টি করে কোন গ্যাস? অ্যামোনিয়া, ক্লোরিন, ওজোন, নাইট্রোজেনের অক্সাইড সমূহ। ফুসফুস সংক্রান্ত বিভিন্ন ব্যাধির সৃষ্টি করে কোন গ্যাস? তো সঠিক উত্তরটি হবে নাইট্রোজেনের অক্সাইড সমূহ। এর পরের প্রশ্ন, ক্লোরিন আমাদের শরীরে কি ক্ষতি করে? ক্লোরিন আমাদের শরীরে কি ক্ষতি করে? মাথা ধরা, মাথা ব্যথা, চোখের রোগ, কনজাংটিভাইটিস, কোনোটি নয়। ক্লোরিন আমাদের শরীরে কি ক্ষতি করে? তো সঠিক উত্তরটি হবে চোখের রোগ, কনজাংটিভাইটিস। এর পরের প্রশ্ন, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসটির নাম কি? ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসটির নাম কি? ওজোন গ্যাস, ক্লোরিন, অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসটির নাম কি? সঠিক উত্তরটি হবে ওজোন গ্যাস। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ওজোন গ্যাস। এর পরের প্রশ্ন, সিলিকোসিস রোগের কারণ কি? সিলিকোসিস রোগের কারণ কি? সিলিকা, ডিডিটি, ফলিডল, কোনোটি নয়। সিলিকোসিস রোগের কারণ কি? সঠিক উত্তরটি হবে সিলিকা। সিলিকোসিস রোগের কারণ সিলিকা। এর পরের প্রশ্ন, অ্যাসবেস্টোসিস রোগ হয় কোন শিল্পে কর্মরত ব্যক্তিদের? অ্যাসবেস্টোসিস রোগ হয় কোন শিল্পে কর্মরত ব্যক্তিদের? চাল কলে কাজ করলে, খনিতে কাজ করলে, ইস্পাত শিল্পে কাজ করলে, অ্যাসবেস্টস শিল্পে কাজ করলে। তো সঠিক উত্তরটি হবে ঘ, অ্যাসবেস্টস শিল্পে কাজ করলে অ্যাসবেস্টোসিস রোগ হয়। এর পরের প্রশ্ন, তেজস্ক্রিয় দূষণের শিকার হন? তেজস্ক্রিয় দূষণের শিকার কে হন? যারা পরমাণু কেন্দ্রে কাজ করেন, এক্স রে মেশিন চালানো বা রেডিওথেরাপি বিভাগে যারা কাজ করেন, বিভিন্ন কীটনাশক তৈরির কারখানায় যারা কাজ করেন, এদের কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে খ, এক্স রে মেশিন চালানোর বা রেডিওথেরাপি বিভাগে যারা কাজ করেন তারা তেজস্ক্রিয় দূষণের শিকার হন। এর পরের প্রশ্ন, ধোঁয়াশা কি? ধোঁয়াশা কি? ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, ধোঁয়া ও ধূলিকণার মিশ্রণ, কুয়াশা ও বিষাক্ত গ্যাসের মিশ্রণ, বিষাক্ত গ্যাস ও ধূলিকণার মিশ্রণ। ধোঁয়া কি? তো সঠিক উত্তরটি হবে ক, ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ। এর পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের দেশের বিখ্যাত যেসব সৌধ ক্ষতিগ্রস্ত হয়েছে এর একটি হলো লালকেল্লা, কোনারক মন্দির, তাজমহল, শহীদ মিনার।
অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের দেশের বিখ্যাত যেসব সৌধ ক্ষতিগ্রস্ত হয়েছে এর একটি কি? সঠিক উত্তরটি হবে তাজমহল। এরপরের প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রত্যক্ষ ফলাফল কি? বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রত্যক্ষ ফলাফল কি? মানুষের শরীর ক্ষয় করে, উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, বায়ুর তাপমাত্রা বেড়ে যায়, নদীর মাছ মরে যায়। সঠিক উত্তরটি হবে গ, বায়ুর তাপমাত্রা বেড়ে যায়। এরপরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান গ্যাস কোনটি? গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি? অক্সিজেন, হিলিয়াম, কার্বন, কার্বন ডাই অক্সাইড। তো সঠিক উত্তরটি হবে ঘ, কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপরের প্রশ্ন, বনভূমি পুড়িয়ে দিয়ে কৃষি জমি ব্যবহার করাকে কি বলে? বনভূমি পুড়িয়ে দিয়ে কৃষি জমি ব্যবহার করাকে কি বলে? ঝুম চাষ, একফসলি চাষ, সমভূমির চাষ, কোনোটি নয়। বনভূমি পুড়িয়ে দিয়ে কৃষি জমি ব্যবহার করাকে কি বলে? সঠিক উত্তরটি হবে ক, ঝুম চাষ। এরপরের প্রশ্ন, মিথেন মূলত উৎপন্ন হয় কি থেকে? মিথেন মূলত উৎপন্ন হয় কি থেকে? পাট ক্ষেত থেকে, ধান ক্ষেত থেকে, তুলো ক্ষেত থেকে, কোনোটি নয়। মিথেন কি থেকে উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে খ, ধান ক্ষেত থেকে। ধান ক্ষেত থেকে মিথেন উৎপন্ন হয়। এরপরের প্রশ্ন, সিএফসি এর উৎস কি? সিএফসি এর উৎস কি? রেফ্রিজারেটর, ধান ক্ষেত, কারখানা, কোনোটি নয়। সিএফসি এর উৎস কি? সঠিক উত্তরটি হবে ক, রেফ্রিজারেটর। এরপরের প্রশ্ন, সমুদ্রের 25 মিটার গভীরতায় ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুওপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয় কী কারণে? সমুদ্রের 25 মিটার গভীরতায় ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুওপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয় কী কারণে? ইউভিবি রশ্মি, ওজোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে ক, ইউভিবি রশ্মি। এরপরের প্রশ্ন, আমাদের চোখে ছানি পড়তে পারে কোন রশ্মির প্রভাবে? আমাদের চোখে ছানি পড়তে পারে কোন রশ্মির প্রভাবে? অতিবেগুনি রশ্মি, এক্স রে রশ্মি, সূর্য রশ্মি, কোনোটি নয়। আমাদের চোখে ছানি পড়তে পারে কোন রশ্মির প্রভাবে? সঠিক উত্তরটি হবে ক, অতিবেগুনি রশ্মি। এরপরের প্রশ্ন, চামড়ার ক্যান্সার বেশি দেখা যায় কোন মানুষদের? চামড়ার ক্যান্সার বেশি দেখা যায় কোন মানুষদের? বিষুবরেখার কাছাকাছি বসবাসকারী মানুষের, নিরক্ষীয় অঞ্চলের মানুষের, ক্রান্তীয় অঞ্চলের মানুষের, এশিয়ার মানুষের। চামড়ার ক্যান্সার বেশি দেখা যায় কোন মানুষের, কোন এলাকার? সঠিক উত্তরটি হবে গ, ক্রান্তীয় অঞ্চলের মানুষের চামড়ার ক্যান্সার বেশি দেখা যায়। এরপরের প্রশ্ন, মেলানোমা কি? মেলানোমা কি? চোখের রোগ, পেটের রোগ, চামড়ার রোগ, মারাত্মক ধরনের চামড়ার ক্যান্সার। মেলানোমা কি? সঠিক উত্তরটি হবে ঘ, মারাত্মক ধরনের চামড়ার ক্যান্সার। এরপরের প্রশ্ন, ওজোন হোল তৈরির জন্য মূলত দায়ী কোন গ্যাস? ওজোন হোল তৈরির জন্য মূলত দায়ী কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন নামক যৌগ, কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হবে গ, ক্লোরোফ্লোরোকার্বন নামক যৌগ। এরপরের প্রশ্ন, সারা পৃথিবীর ব্যবহৃত সিএফসি যৌগগুলির প্রায় 29% ব্যবহৃত হয় কোন দেশে? সারা পৃথিবীর ব্যবহৃত সিএফসি যৌগগুলির প্রায় 29% ব্যবহৃত হয় কোন দেশে? চীনে, জাপানে, ইংল্যান্ডে,
মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সঠিক উত্তরটি হবে ক, চীনে। এর পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলে 1987 খ্রিস্টাব্দ 16 সেপ্টেম্বর, তো মন্ট্রিল প্রোটোকলে কি বিষয়ে চুক্তি হয়? মন্ট্রিল প্রোটোকলে কি বিষয়ে চুক্তি হয়? ওজন হ্রাসকারী বস্তুসমূহের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে, মিথেন গ্যাস উৎপন্ন নিয়ন্ত্রণ বিষয়ে, গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ বিষয়ে, কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হবে ক, ওজন হ্রাসকারী বস্তুসমূহের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে। এর পরের প্রশ্ন, শিল্পজাত শব্দদূষণের উদাহরণ কি? শিল্পজাত শব্দদূষণের উদাহরণ কি? চালকলের একটানা হর্ন বাজানো, বাঁশের হর্ন, উভয়ই না কোনোটিই নয়? শিল্পজাত শব্দদূষণের উদাহরণ কি হবে? সঠিক উত্তরটি হবে ক, চালকলের একটানা হর্ন বাজানো। এর পরের প্রশ্ন, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করার একক কি? শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করার একক কি? বেল বা ডেসিবেল, মাইক্রন, মাইক্রোগ্রাম, মিলিগ্রাম। সঠিক উত্তরটি হবে ক, বেল বা ডেসিবেল। এর পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কোনটি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কি? 65 ডেসিবেল, 55 ডেসিবেল, 45 ডেসিবেল, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে গ, 45 ডেসিবেল। এর পরের প্রশ্ন, হাইড্রোজেন সালফার গ্যাসের গন্ধ কেমন? হাইড্রোজেন সালফার গ্যাসের গন্ধ কেমন? পচা ডিমের মতো, পচা মাংসের মতো, পচা মাছের মতো, সবগুলি। সঠিক উত্তরটি হবে ক, পচা ডিমের মতো। এর পরের প্রশ্ন, পৃথিবী পরিবেশ বান্ধব হবে কখন? পৃথিবী পরিবেশ বান্ধব হবে কখন? গাছ লাগালে, প্লাস্টিক ব্যবহারে সতর্ক থাকলে, উনুনের ধোঁয়া উপরে ওঠার জন্য চিমনি ব্যবহার করলে, সবগুলি। তো সঠিক উত্তরটি হবে ক, গাছ লাগালে। পৃথিবী পরিবেশ বান্ধব হবে গাছ লাগালে। এর পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন শ্রেণীতে বা কোন শ্রেণী থেকে? বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন শ্রেণী থেকে? প্রথম শ্রেণী থেকে, দ্বিতীয় শ্রেণী থেকে, তৃতীয় শ্রেণী থেকে, সবগুলি। সঠিক উত্তরটি হবে ক, প্রথম শ্রেণী থেকে। প্রথম শ্রেণী থেকে পশ্চিমবঙ্গে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে। এর পরের প্রশ্ন, বিদ্যালয়ের আশপাশের গাছপালার উদাহরণ কী হবে? বিদ্যালয়ের আশপাশের গাছপালার উদাহরণ অস্থানীয় উপকরণ, স্থানীয় উপকরণ, বাহ্যিক উপকরণ, সবগুলি। সঠিক উত্তরটি হবে খ, স্থানীয় উপকরণ। এর পরের প্রশ্ন, শিখন উপকরণগুলি কত ভাগে ভাগ করা হয়? শিখন উপকরণগুলি কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে, সবগুলি। সঠিক উত্তরটি হবে ক, 3 ভাগে। 3 ভাগে শিখন উপকরণগুলি ভাগ করা হয়। তো এই ছিল প্রাইমারি টেট ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আপনাদের সামনে আলোচনা করা হলো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।